আপনার স্ত্রীর পেটে বাচ্চা, প্রেগনেন্ট। আপনি আপনার বন্ধুকে বলছেন, সাইফুল সামনে বুধবারে ডাক্তার ডেট দিয়েছে, বাচ্চা ডেলিভারি হতে পারে, আমার কাছে টাকা নেই, তা 20,000 টাকা ভাই একটু আমাকে ধার দেওয়ার ব্যবস্থা করবি। আপনি সুনীলকে ফোন করলেন, সুনীল এই তো টাটা সুমো গাড়িতে একটু রেডি করে রাখবি, আমার বউকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হতে পারে আগামী বুধবার রাত 2-3টের দিকে যখন হোক। বলছে ঠিক আছে আমি রেডি। আপনি আপনার শাশুড়িকে বললেন, আম্মু আপনার মেয়ের ডেট হয়েছে বুধবার, ডাক্তার দিয়েছে বুধবার বা মঙ্গলবার হতে পারে, তুমি একটু রেডি থাকবে, জামা কাপড় গুছিয়ে নিয়ে, আমার মা অসুস্থ, তোমাকে হসপিটালে গিয়ে থাকতে হবে। এইগুলো আগে থেকে আমরা গুছিয়ে রাখি না? রাখি কি রাখি না? রাখি। আপনার স্ত্রীর বাচ্চা হবে, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, বন্ধুকে ফোন করলেন, হ্যালো, গাড়ি নিয়ে চলে এলো, মালদা মেডিকেল হলে আপনার স্ত্রী ভর্তি হয়ে গেল, ডাক্তার বাবুরা বলল নরমালে হবে না, সিজার করতে হবে। আপনি বারবার হসপিটালের গেটে আনচান করছেন, খবর কি হয়? অনুগ্রহ করে শুনবেন, এত নাম্বার তলাতে, এত নম্বর বেডে, গার্জেনের নাম আব্দুল্লাহ, আপনার স্ত্রীর বেটা ছেলে হয়েছে। আপনি খুব বগল বাজাচ্ছেন, ওরে বাবা ছেলে হয়েছে বলে কথা, বেটির বাপের কাছে মাল মেরে লুব। খুব হাসছে, হ্যাঁ খুব হাসছে। 500 টাকার মিষ্টি নিয়ে বাড়ি চলে এলো। আপনার স্ত্রী যখনই বাচ্চা ডেলিভারি করেছে, সাথে সাথেই নাসেরা কোলে তুলে নিল, আয়া কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল। দুধ খাবে, সাথে সাথে পাপ্পুর ব্যবস্থা হয়ে গেল। আর নাসেরা আয়ারা মায়ের বুকের সঙ্গে বাচ্চাকে লাগিয়ে দিল, চলো দুধ পান করো। একবারও মাটিতে ফেলতে দিল না। আপনি মানুষ তাই। অপরদিকে দেখুন, আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভী বুঝেন তো, এই গাভীটার পেটে বাচ্চা, এরও পেটে 9 মাস বাচ্চা থাকে, 17 দিন, 9 মাস 17 দিন, 9 মাস 17 দিন পরে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী দুতলার উপরে শুয়ে আছেন, আপনার গাভীটা রাত 2টোর সময়তে পেটের যন্ত্রণা শুরু হয়েছে, পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে একবার বসছে একবার উঠছে, আপনি ঘুমিয়ে আছেন, ওর মুখে ভাষা নেই যে আপনাকে ডাকবে। অক্লান্ত কষ্টের পরে ও নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। দেখবেন গাভী যখন বাচ্চা জন্ম দেয়, লক্ষ্য রাখবেন তার চোখ দিয়ে পানি ঝরে, লক্ষ্য রাখবেন, এটা কালকেই পরীক্ষা করে দেখবেন, চোখ দিয়ে পানি ঝরে, মানে ও খুব কষ্ট পায়। বাচ্চা জন্ম দেওয়ার পরে গাভী নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে, বাবু আমি এমন এক মালিকের অধীনে বসবাস করি যে আজকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তুই জন্মগ্রহণ করেছিস সে জানে না, তা তোর গায়ের লালাগুলোকে পরিষ্কার করবে সে লোকও নেই। ওই দেখবেন নিজে জিভ দিয়ে চাট 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 করে চাটে, চাটে না চাটে। দুধ খাওয়ার প্রয়োজন বাচ্চা হওয়ার পরেও, ওঠ উঠে দাঁড়া, কেউ নেই তাই কি হলো, তোর নানিও নেই, তোর দাদিও নেই, তোর খালা নেই, তোর ফুপু নেই, কেউ নেই, ওঠ উঠে দাঁড়া তুই নিজে নিজে। ঠক 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 করে কাঁদছে, ফস করে পড়ে গেল গোয়াল ঘরে। আবার ওর মা বলছে আবার ওঠ, ওঠ, আবার উঠে দাঁড়া, আবার উঠেছে, থর 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 করে কাঁপছে, আবার পড়ে গেল, বলছে আবার ওঠ, উঠে দাঁড়ালো, বলছে দেখ পিছনের দিকে যা, আমার দুধের বাঁটগুলো ঝুলছে ওখানে, চুক 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 করে টান, একটু একটু করে টানছে আর বলছে নিজের ভাষাতে, মা কই দুধ আসছে না তো। বলছে খ্যাপা আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, মাঝে সাঝে টুসবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীরা মারে না, বাচ্চাগুলি এরকম করে গুঁতো মারে, দেখেছেন? দেখেছেন তো? কে শেখালো? কে বলে দিল কে যে তুই গুঁতো মার তবে দুধের রাস্তা ক্লিয়ার হবে? কে বলে দিল? কে শেখালো? গাভী, তার নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ নেই। এই কারণে সাথে সাথে ওর হাত পা সব খাদ্য টাদ্য সব রেডি, সাথে সাথে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, হসপিটালে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তো সাথে সাথে গাভীর বাচ্চার মতো পা রেডি করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ বলছে না, খালাকাল ইনসান, নিশ্চয়ই মানুষকে ফি আহসানি তাকবীম, অতিরিক্ত ভালোবেসে তৈরি করা হয়েছে, অতিরিক্ত উত্তম করে তৈরি করা হয়েছে। ওই জন্য একদিন 2 দিন নয়, মিনিমাম 2 বছর থেকে 30 মাস তোমার মায়ের আদর, বোনের আদর, বাপের আদর, দাদির কোল, নানির কোল, মামার কোল, মামির কোল, বোনের কোল, তোমার বাপের কোল, তোমার দাদুর কোল, তোমার দাদির কোল, তোমার
পাড়া প্রতিবেশীর কোল, তোমায় কোল চাপিয়ে চাপিয়ে শুধু মানুষ করে দিয়েছি 30 মাস, শুধু কোল চাপিয়েছি 30 মাস। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বানিয়েছেন কি বানাননি? বানিয়েছেন তো, বানিয়েছেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অচিরেই ফের তাদেরকে পুনরায় ওই রকম ভাবে ফেরত আনা হবে যেমন শিশুকালে ছিল। 10 বছর 20 বছর যুবক আস্তে 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 করে আবার এমন একটা বয়সে আপনি উপনীত হবেন যখন আপনার মুখের ভাষাটা তোতলা হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। 75, 80, 90 বছর বয়স হয়ে যাবে, তখন আপনার এই অবস্থা হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আবার এই অবস্থায় হবে। আবার এখানে আরেকটা ব্যাখ্যা এরকম ভাবে করা হয়েছে যে মানুষের কিছু কৃতকর্মের ফলে মানুষকে আবার পুনরায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। হবে না? জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে না? হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যাবে না, এখানে পুড়বে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই জায়গাটায় আসার জন্য আমি এতক্ষণ ঘুরপাক খাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলছে জাহান্নামে যাবে না। কারা তারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা উত্তম কাজ করে। এইখানে আপনাকে দুটো একটা কথা বলে রাখছি।